হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতোই নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা। কিভাবে আমরা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে পারি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য। ঠিক আছে, আপনারা জানেন লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালানো হয় হলো ভিজিটরদের অথবা ক্লায়েন্টদের ইনফরমেশন কালেকশনের জন্য। সেই ফর্ম আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই ফর্ম আমরা ইনস্ট্যান্টলি কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই আজকে দেখাবো। কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। এখানে ব্রাউজারে এসে আপনারা প্রথমে লিখবেন, আপনার ফেসবুক প্রোফাইল ওপেন থাকতে হবে। এই অবস্থায় আপনি লিখবেন business.facebook.com। business.facebook.com লেখার পরে আপনি আপনার বিজনেস সুইটে চলে আসবেন। বিজনেস সুইটে চলে আসার পরে একটু ওয়েট করেন। এখানে আসার পরে আপনি অল টুলসে ক্লিক করেন। অল টুলসে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ফর্ম। এই যে ইনস্ট্যান্ট ফর্ম, এটাই হলো আপনার লিড জেনারেশনে ব্যবহৃত ফর্ম। এখানে আপনি আপনার পছন্দ মতো কিংবা বায়ারের প্রয়োজন মতো ফর্ম আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এটা বিজনেসের ধরন অনুযায়ী, ইনফরমেশনের ধরন অনুযায়ী ফর্ম বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করছি। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মস, ড্রাফট ফর্ম, সিআরএম সেটআপ। এখানে আমাদের কিছু দেখার দরকার নেই, আপনারা ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অ্যান্ড এক্সিস্টিং ফর্ম। এটা যদি থাকে আমাদের কাজ হলো আমরা নিউ ফর্ম ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ ফর্ম আমরা এখানে রেখে এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন, মোর ভলিউম এবং হায়ার ইনটেন্ট। এখানে মোর ভলিউমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রো, কোয়েশ্চেন, প্রাইভেসি, কম্পিটিশন। আবার হায়ার ইনটেন্টে দিলে পরে একটা অপশন বেশি পাবেন, সেটা হলো এই যে দেখেন রিভিউ স্ক্রিন। মোটামুটি সবগুলো ঠিক আছে, এখানে রিভিউ স্ক্রিন সংযুক্ত হয়েছে আর কি। আমরা মূলত মোর ভলিউমটাই ব্যবহার করব, এটাই সাধারণত ব্যবহার করা হয়। এখানে মোর ভলিউমে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন ইন্ট্রো। ইন্ট্রোতে এসে কি করতে হবে, ইন্ট্রোতে এসে আপনাদের এই যে ইউজ ইমেজ ফ্রম ইউর অ্যাড, অর্থাৎ এই যে এখানে যে অ্যাড দেখাবে, এই এদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ঠিক আছে, ইউজ ইমেজ ফ্রম ইউর অ্যাড, ইউজ আপলোড ইমেজ, আমরা আপলোড করব। এখানে আপলোড দেই, আমি যে কোনো একটা ইমেজ আপলোড করে দেখাচ্ছি। এই যে থ্রি পিস, এটাকে আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনলাম। ঠিক আছে, তারপরে কি বলছে, এখানে আমাদের হেডলাইন দিতে হবে। হেডলাইন দেওয়ার জন্য আমি সেখানেই যাই, এখানে যে নাম দেওয়া আছে এটাকে আমি কপি করে আনি। ভিউয়ার্স, আমরা হেডলাইন, এই যে সালোয়ার কামিজ দেখতে পাচ্ছেন, এটার হেডলাইনটা কপি করে আনলাম। তারপরে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে আবার দু ধরনের, একটা প্যারাগ্রাফ টাইপের, একটা লিস্ট টাইপের। আমরা প্যারাগ্রাফটি ব্যবহার করি। এখানে আমি এই যে এটাকে আনলাম, আমি আর লিখবো না, এটাকে আমি বারবার পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আপনি যেভাবে লিখেন এটা এইভাবে শো করবে, মানে আপনার লেখাগুলো প্যারাগ্রাফ এভাবে শো করবে, উপরে হেডিং দেখা যাবে, মানে যেভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে এই যে কোশ্চেন, এখানে আসবেন। কোশ্চেন আসার পরে এখানে দু ধরনের আছে কোশ্চেন। একটা আছে মানে ব্যবসা অথবা এদের যে ধরন অনুযায়ী কোনো জায়গায় হয়তো বা কোশ্চেন দেওয়া হবে। সেখানে আপনি যদি ব্যবহার করতে চান কোশ্চেন, সেখানে আপনি মাল্টিপল কোশ্চেন লিখে, আপনারা অনেক জায়গায় দেখবেন যে কোশ্চেন দেওয়া হয়, তারপর আনসার দেওয়া হয়, তারপর মাল্টিপল যে কোনটা সঠিক সেখানে রাইট ঠিক চিহ্ন দেওয়ার জন্য একটা ফর্ম আপনারা দেখতে পান। ওইটার জন্য হলে এটা ব্যবহার করবেন। ওই যে কোশ্চেন লেখার জন্য আপনি যে এখানে এক কোশ্চেন লিখে লিখে আপনি এক করতে পারবেন। আমরা এটা ব্যবহার করব না, আমরা যাব হইল ট্রিপল কোশ্চেন। ট্রিপল কোশ্চেনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এন্টার এ মেসেজ, এখানে একটা মেসেজ লিখতে হবে। তারপরে ইমেইল, ফাইল নেম, ফুল নেম,
তারপর ক্যাটাগরি আরো হতে পারে। এখানে সাধারণত ফর্মে নেওয়া হয় হলো ইমেইল, নাম, তারপর ফোন নাম্বার। ঠিক আছে, সাধারণত লিড জেনারেশনের এদে এই তিনটা অপশন নেওয়া হয়। আমরা এখানে মেসেজ একটা দিলাম, একটা আমি আমি তাই বার করবো না, ওইটাই কপি করে দিলাম। এটা ধরেন এটাই মেসেজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মেসেজ আসছে। এখন আমরা ইমেইল, এই যে ইমেইলের তো রাখলাম, ফুল নেম রাখলাম, আমরা আরেকটা অ্যাড করবো, সেটা হলো কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ক্ষেত্রে ফোন নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে ফোন নাম্বার, ইমেইল, ফুল নেম। আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি, আপনারা জাস্ট ডাক করবেন, আমরা নামটা আগে চাই, নামটা আগে রাখবেন, নাম, ফুল নেম, ইমেইল, ফোন নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি ডিসপ্লেতে, প্রিভিউতে, এই যে ফুল নেম, এখানে নাম লিখবে, মানে ক্লায়েন্ট অথবা যারা যারা আগ্রহী তারা এখানে নাম লিখবে, তাদের ইমেল দিবে, তারপরে তারা তাদের ফোন নাম্বার দিয়ে নেক্সটে অথবা তারা সাইন আপ করবে আর কি। ওই ইনফরমেশন মানে ডাটা শিটে চলে যাবে। ঠিক আছে, এই সিস্টেম। তারপরে কি করতে হবে, এই যে প্রাইভেসি, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রাইভেসির একটা লিঙ্ক দিতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে যে কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ, এগুলো কিন্তু প্রাইভেসি একটা পেজ থাকতে হয়, প্রাইভেসি পলিসি থাকতে হয়। সেটার সেটার যে লিঙ্কটা এখানে দিতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটের সাধারণত যে কোনো ওয়েবসাইটের নিচে গেলে আপনারা, ফুটারে গেলে আপনারা প্রাইভেসি পলিসি পেজ পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে রাইট ক্লিক করে আমি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এই কাজটা করছি। ঠিক আছে, এখানে আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, তারপরে টেক্সটে লিখে দিলাম, লিঙ্ক টেক্সটে প্রাইভেসি প্রাইভেসি পলিসি। অর্থাৎ এই প্রাইভেসি পলিসি ক্লিক করলে পরে ওই পেজে চলে যাবে। ঠিক আছে, এই লিঙ্কে চলে যাবে আর কি। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তারপরে আর একটা কাজ হলো এই যে কমপ্লিশন। কমপ্লিশনে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেডলাইন। হেডলাইনে কি, থ্যাঙ্কস ইউ অল সেট। অর্থাৎ একজন ভিজিটর অথবা একজন ক্লায়েন্ট যখন তার ইনফরমেশন দিয়ে যখন প্রবেশ করবে, তখন তাকে ইনস্ট্যান্ট যে মেসেজটা তার কাছে যাবে সেটা হলো থ্যাঙ্কস ইউ আর অল সেট। এটা হতে পারে, অথবা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আবার এখানে আপনি একটা কিছু লিখতে পারেন। ঠিক আছে, এই যে এখানে দেখাবে এটা আর কি। এখানে লিখবেন, লেখার পরে এই যে ওয়েবসাইট আপনি এখানে আপনার এই যে ডাউনলোড করবেন না কল বিজনেস নাকি ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে রাখি কল টু অ্যাকশন বাটনে। এইভাবে লিঙ্ক এখানে দিতে হবে, তারপরে আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেব। ঠিক আছে, আমাদের ফর্মটা কিন্তু ওভাবে দেখাবে আর কি, ওই যে নাম, ইমেইল, তারপর ফোন নাম্বার। ঠিক আছে, তারপর তারা প্রবেশ করার পরে তাদের কাছে এই মেসেজটি চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন পাবলিশ দিয়ে দিলে আমাদের, আচ্ছা এখানে একটা লিঙ্ক দিতে হবে। আমরা একটা জাস্ট এই যে ওয়েবসাইটের লিঙ্ক আর কি, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা দিলাম, তারপরে পাবলিশ। একটু ওয়েট করেন। এই যে আমাদের একটা ফর্ম শেপ হয়ে গেল। ফর্মের নাম আমরা দিতে পারতাম, ফর্ম নাম দেওয়া দরকার ছিল, আমরা দিলাম না। আচ্ছা দেখি আমি এটা এডিট করতে পারি কিনা। তাই এটা আমরা এডিট করলাম না, আমরা এই ফর্মটাই আনটাইটেল ফর্ম এইভাবে রাখলাম। আজকের ডেটে এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড ক্লিক করে অ্যাড করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করবো না। আপনারা মনে রাখবেন আমাদের ফর্মের নাম হলো আনটাইটেল ফর্ম। ঠিক আছে, 24/3/2022, এটা অ্যাক্টিভ ফর্ম কিন্তু এটা। এখন আমরা অ্যাড চালাবো, লিড জেনারেশন অ্যাড। লিড জেনারেশন অ্যাড চালানোর জন্য কি করতে হবে আপনারা জানেন। আমরা আমাদের যে কোনো আপনাদের অ্যাক্টিভ যে অ্যাড অ্যাকাউন্ট এটা ওপেন রাখবেন। এই অবস্থায় আপনারা ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন অবশ্যই লিড জেনারেশন, এখানে অনেকগুলো আছে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তারপরে অ্যাপ ইনস্টল, ভিউজ, এই সবগুলো কিন্তু আপনাদের জানতে হবে, শিখতে হবে। আমরা এখন লিড জেনারেশন এডে ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। একটু ওয়েট করেন। এখানে আসার পর আপনারা জানেন আমাদের একটা নাম দিতে হয়, আমরা নিউ লিড জেনারেশন ক্যাম্পেইনে একটা নাম এখানে ডিফল্ট আসছে। আমরা এটাকে, আমি নিউর জায়গায় জাস্ট এটা টেস্ট, যেহেতু আমরা টেস্ট দিই, টেস্ট লিড জেনারেশন, এই একটা নাম দিলাম। তারপরে এখানে
আমাদের তেমন কিছু করণীয় নেই, আমরা নেক্সটে চলে যাব। এই যে নেক্সট, তারপর আমরা সেকেন্ড পেজে চলে আসলাম। সেকেন্ড পেজে আসার পরে অ্যাড সেট নেম, এখানেও আমরা একই নাম দিব, টেস্ট লিড জেনারেশন অ্যাড সেট। এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ফর্ম, আমরা যেহেতু ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করেছি আমরা এটাই রাখবো। অটোমেটেড চ্যাট কলস, আমরা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করেছি এবং আমাদের টিউটোরিয়াল হইলো এটাই, কাজে আমরা এটাই রাখলাম। তারপর পেজ, আপনাকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি আমার কয়েকটা পেজের মধ্যে আমি যেমন এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এই যে পেজ সিলেক্ট করলাম এটা। তারপরে এই যে বাজেটের বিষয়টা আপনারা জানেন, বাজেট আমরা ডেইলি বাজেট 150 টাকা দিব। তারপরে শিডিউল আমরা স্টার্টিং ডেট না হয় এটা থাকলো, এন্ডিং ডেট দিতে পারেন। এন্ডিং ডেট, সেট এন্ডিং ডেটে গিয়ে আমরা দিব আমরা 31 ডেট দিয়ে দিলাম। এটা আপনারা সাধারণ বিষয়, আপনারাও জানবেন এটা। অ্যাড শিডিউলিং, রান অ্যাডস অল টাইম, এটাকে আমরা ক্লিক করে এডিটে ক্লিক করে আমরা এটাকে সেট করে দিতে পারি। এটা আমরা করলাম না, আমরা অল টাইম রাখলাম। অডিয়েন্সের ব্যাপারে এর আগে অনেকবার আলোচনা করেছি। আমাদের অডিয়েন্স, এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স করতে পারেন আপনারা। কাস্টম অডিয়েন্স যদি থাকে ওইটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা অডিয়েন্সের বিষয়ে আমি আর যাব না, কারণ এগুলা অন্যান্য এদে আলোচনা করা হয়েছে। এখানে আমরা যদি এডিট দিই অথবা ক্রিয়েট নিউ দিই, সেখানে আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার, তাদের জেন্ডার, এজ, এগুলো সিলেকশন করে আমরা ক্রিয়েট অডিয়েন্স করতে পারি। এটা বারবার দেখিয়ে অযথা সময় নষ্ট করব না। এখানে আমাদের যে অডিয়েন্স আছে এটাকে আমি রাখলাম। প্লেসমেন্টের ক্ষেত্রে এসে আমরা অটোমেটেড প্লেসমেন্ট রাখতে পারি, যেটা ফেসবুক মানে সাপোর্ট রেকমেন্ড করতেছে। আমরা এটা করব না, সাধারণত করলে ভালো, সবাই এটাই করে। ম্যানুয়ালি গিয়ে আমরা সিলেক্ট করে দিব যে আমরা কোথায় কোথায় চালাবো। এখানে যেটা আছে আমরা এখানে এই যে ম্যানুয়ালি দিয়ে আমরা ফেসবুক মানে আমাদের পছন্দ মতো আমরা দিয়ে দিতে পারি আর কি। এখানে ফেসবুক সিলেক্ট আছে, ইনস্টাগ্রাম আমরা দিতে পারি, ঠিক আছে। এই প্লেসমেন্ট দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পরে আশা করি আমি এই পর্যন্ত যাটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন। আমাদের মেইন উদ্দেশ্য হলো ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা। আমরা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করেছি এবং লিড জেনারেশনের ফাইনাল স্টেজে আসছি। এখন অ্যাড যে নেম, এখানে আমরা একটা নাম দিয়ে দিব। এখানে আমাদের এখন ফর্ম আমরা কি করব সেটা দেখাই দিব আর কি। আমরা দিয়েছিলাম টেস্ট জেনারেল অ্যাড, লিড জেনারেল অ্যাড। এখানে আমাদের যে পেজ আমরা সিলেক্ট করেছিলাম সেটাই দেখাচ্ছে। তারপরে যে অ্যাড নেম সিঙ্গেল ইমেজ ভিডিও, আমরা সিঙ্গেল ইমেজ ভিডিওতে রাখলাম, যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে অল প্লেসমেন্ট এখানে দেখা যাচ্ছে। প্রাইমারি আমরা লিখব প্রাইমারি টেক্সটে আমরা জাস্ট আমি বোঝানোর স্বার্থে আপনাদেরকে এটাই কপি করে আনছি আর কি। এটাকে আমি দেখাচ্ছি কপি করে, কারণ এটাই আমাদের টেক্সট। এই যে দেখতে পাচ্ছেন মানে এইভাবে দেখা যাবে, প্রাইমারি টেক্সট এইভাবে দেখা যাবে। তারপরে হেডলাইন আপনারা আপনার মতো লিখবেন, আমি আর এটা লিখে সময় নষ্ট করব না। হেডলাইন এটাই। তারপর ডেসক্রিপশন, জানেন ডেসক্রিপশন তো 3-4টা লাইন দিবেন। ভিউয়ার্স, তাহলে আমাদের এই যে লাস্ট পেজে আসার পরে আমরা কি করলাম, এই যে টেস্ট অ্যাড নেম দিলাম। তারপরে আমরা প্রাইমারি আমাদের পেজ সিলেকশন আমরা এর আগে করেছি, এটা আসছে। তারপরে আমাদের সিঙ্গেল ইমেজ, এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে একটা ইমেজ আমরা আপলোড করলাম। আপলোড করার পরে এই যে
প্রাইমারি টেক্সট আমি কপি পেস্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো লিখবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী বায়ারের প্রয়োজন অনুযায়ী আপনারা হেডিং দিবেন, প্রাইমারি টেক্সট দিবেন, ডেসক্রিপশন দিবেন। আমি আপনাদের বোঝানোর সাথে জাস্ট কপি পেস্ট করে দিয়েছি। এখন এই যে কল টু অ্যাকশন অ্যাকশন বাটন, এখানে আমরা সাইন আপ আছে, সাইন আপ, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, অনেক কিছু থাকবে। আমি সাইন আপে রাখলাম। সাইন আপ এটা রাখার কারণে এই যে দেখলেন আপনি, এই যে এখানে দেখা যাচ্ছে সাইন আপ, এই যে এডের নিচে। তারপরে আমি হেডিং দিচ্ছি, এই যে হেডিং দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু ডেসক্রিপশন দেখা যাচ্ছে। তারপরে আসছে যেটা আমাদের আলোচনার বিষয়, আমরা যে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করেছিলাম, এই যে ইনস্ট্যান্ট ফর্মে আমরা এখন চলে আসলাম। এই যে ইনস্ট্যান্ট ফর্ম এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ক্রিয়েট করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, আনটাইটেল ফর্ম 24/3/2022, এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম। এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, যেহেতু আমরা ক্রিয়েট করেছি আগেই, সিলেক্ট অবস্থায় আছে। এখন এটাকে আমরা সিলেক্ট অবস্থায় এইভাবে সবকিছু, এই যে ওয়েবসাইট, আমাদের এই যে ওয়েবসাইট, এখানে পিকজেল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট সিলেকশন আছে, এগুলো সবকিছু অবস্থায় আমরা যদি এখন পাবলিশ দিয়ে দেই, পাবলিশ দিলে পরে এখন আমাদের এই অ্যাডটা প্রচার হবে, যাদের কাছে প্রচার হবে, যারা দেখবে তারা এসে জাস্ট এখানে ফর্ম ফিল আপ করবে। এই যে এখানে এটা ক্লিক করলে পরে তারা ফর্ম পেয়ে যাবে, মানে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গেলেই তারা একটা ফর্ম পেয়ে যাবে। ওই ফর্মে তারা যখন তাদের ইমেইল, নাম, ফোন নাম্বার দিয়ে দিয়ে যখন সাইন আপ করবে, সাইন আপ করবে, তখনই তারা এই তথ্যগুলো ডাটাবেজে এক্সেল আকারে মানে সেভ হয়ে যাবে আর কি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টি। এখন যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, আমরা অ্যাড চালানোর আগে এইভাবে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে পারি, নতুবা আমরা ওখানে না করেও এখানে এই যে ক্রিয়েট ফর্ম, এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করেও আমরা নতুন ফর্ম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ওই একই জিনিস। কিন্তু এটা জানা দরকার, অনেক সময় ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করার জন্য বলবে আপনাদেরকে। ঠিক আছে, এটাও জেনে রাখা ভালো, আপনারা শিখে রাখবেন আর কি। এভাবে আপনারা ফর্ম ক্রিয়েট করে রাখবেন বিভিন্ন পেজের আন্ডারে, দেওয়ার মতো, মানে ইয়া অনুযায়ী আর কি, বিজনেসের ধরন অনুযায়ী, সার্ভিসের ধরন অনুযায়ী আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন আপনারা, যে লিড জেনারেট ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে ইয়া করতে হয় আর কি। এখন এটা দেখতে কেমন, আমরা এটা দেখতে পারি, যেখানে আপনার নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলে পরে দেখতে পাবেন। ভিউয়ার্স, আমাদের অ্যাডটি কিভাবে শো করবে আম জনতার কাছে, কিভাবে দেখাবে সেটা জানার জন্য আপনারা এই যে নেক্সট, নেক্সট মানে এই যে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলে পরে দেখতে পাবেন এই যে এইভাবে দেখাবে জনগণের কাছে, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এন্টার ইউর আনসার, এই যে এরকম। তারপরে এই যে আমরা যেভাবে লিখেছি, যেগুলো আমরা দিয়েছিলাম ফর্মে, সবগুলো দেখা যাচ্ছে। এই যে থ্যাংক ইউ, ঠিক আছে। আর মানে আমরা ফর্মে যেভাবে ক্রিয়েট করবো সেভাবেই আসবে আর কি। এই যে ইমেইল, নাম, এন্টার ইউর নাম, ইমেইল, এই যে যেভাবে আমরা ক্রিয়েট করছি সেভাবে আসবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এগুলো তো আমরা জাস্ট নমুনা দিয়েছিলাম, হেডিং গুলো, ইয়াগুলো, ডেসক্রিপশন গুলো। এগুলো আপনারা সুন্দর করে প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী যখন লিখবেন, এটা এইভাবে আসবে না, সুন্দর করে আসবে। ঠিক আছে, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এবং যাদের শেখার আগ্রহ আছে তারা অবশ্যই বেনিফিটেড। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।